আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাম্প্রদায়িক। তো আপনারা বলুন তো, আজকে যখন রুমা ওরাংকে আজকে পুলিশ নির্মমভাবে অত্যাচার চালিয়েছে, আজকে উত্তম মারান্ডি আজকে তাকে যখন কলেজে বিভিন্নভাবে সেই মানুষগুলো তাদের রিগিং করে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করা হয়েছিল, তার পাশে কে গিয়েছিলেন? আজকে যখন দেউচা পাচামিতে এই শিল্পর নামে, কয়লা খনির নামে হাজার হাজার আদিবাসী সংখ্যালঘু মানুষদেরকে উচ্ছেদ করছে, তাদের পাশে কোন রাজনৈতিক দল, কোন নেতারা এসে দাঁড়িয়েছিল? আজকে আপনারা বলুন তো, আজকে চোপড়ায় যখন আদিবাসীদেরকে চা বাগান থেকে উচ্ছেদ করার জন্য তাদেরকে নির্মমভাবে অত্যাচার চালিয়েছিল, 3-4 দিন খেতে পায়নি, তখন কোন রাজনৈতিক দলের নেতারা সেখানে ছুটে গিয়েছিলেন? আজকে যখন অযোধ্যা পাহাড়ে আজকে পাহাড়টাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেখানে আদিবাসীদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, জল জঙ্গল জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, সেখানে কোন রাজনৈতিক দল ছুটে যায়নি কেন? আজকে কেন 18 জন আদিবাসী সম্প্রদায়ের এমএলএ থাকার সত্ত্বেও কেন তারা এখনো পর্যন্ত একটি মুখে কথা বলতে পারেনি? আজকে কিন্তু সেখানে ছুটে গিয়েছেন আমাদের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে বলেছেন যে জল জঙ্গল জমির অধিকারের জন্য আমরা আছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে। আজকে চোপড়ায় চা বাগানে যে আদিবাসী মানুষরা আজকে দেখবেন, সেখানে খোঁজ নিয়ে দেখবেন, আজকে তারা পাট্টা পাচ্ছেন। আজকে যদি নওশাদ সিদ্দিকী ভাইজান সেখানে ছুটে না যেতেন, আজকে কেন বিধায়করা, আদিবাসী বিধায়করা এখনো চুপ করে আছেন? আজকে কি তারা পাট্টা পেতেন? এই প্রশ্নের জবাব কে দেবে? আজকে এই কারণেই নওশাদ সিদ্দিকী ভাইজান হয়ে গেছেন সাম্প্রদায়িক। আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান হয়ে গেছেন জঙ্গিদের নেতা। আজকে আপনারা বলুন তো, জঙ্গি কাদেরকে বলে? আজকে আপনারা নিশ্চয়ই জানেন, বিগত 10 বছরে আজকে যখন একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যখন লড়াই করেছে নিজেদের অধিকারের জন্য, তখন তাদেরকে মাওবাদী সাজিয়ে তাদেরকে এখনো পর্যন্ত বিনা বিচারে আটকে রেখে দিয়েছে, কারণ তারা নাকি মাওবাদী। আজকে আদিবাসী মানে মাওবাদী, আর আজকে মুসলিম মানে জঙ্গি। এই যে বিচ্ছিন্নতাবাদীর যে রাজনীতি, জঘন্য রাজনীতিকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। তাই আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে আজকে বলতে চাই এই মঞ্চ থেকে, যে আপনারা বারবার আমাদের ভাইজানকে অপমান করেছেন, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নামে অনেক অপপ্রচার করেছেন। তা আমি বলবো, আপনারা নিজেদের বুকে হাত রেখে বলুন যে সন্ত্রাসবাদী কারা। আজকে যারা সন্ত্রাসবাদী, সেই সন্ত্রাসবাদীদেরকে আপনারা ভোটে জিতিয়ে আজকে আপনারা বিধানসভায়, লোকসভায় পাঠিয়েছেন। আর আজকে যারা প্রকৃত গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কথা বলছে, ওনাদেরকে আজকে আপনারা রাষ্ট্রদ্রোহী মামলায় জুড়ে দিয়ে, আজকে আপনাদেরকে মিথ্যা মামলা জুড়ে দিয়ে আপনারা তাদেরকে হ্যারাসমেন্ট করছেন। তা আপনাদের এই লজ্জা কোথায় থাকবে? আপনারা বলুন, নিজেদের বিবেককে আপনারা প্রশ্ন করুন যে আজকে কোন পথে আপনারা পরিচালিত হচ্ছে। কয় আমাদের ভাইজান তো একবারও আপনাদের বিরুদ্ধে কুঞ্চিত মন্তব্য করেনি, আপনাদের অপমানজনক কোনো মন্তব্য করেনি। আজকে শালীনতা বজায় রেখে আজকে আমরা, আমাদের সেই মেন্টাল প্রিপারেশনই আছে যে আমাদেরকে এইভাবে দুর্বল করার একটা চক্রান্ত করছে। সেই কারণে আজকে আমাদের, আপনারা বলুন তো, দেশদ্রোহিতা কারা করছে? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? 2018 সালে সংবিধানকে পুড়িয়ে যারা জারখার করে ছেড়ে দিলেন, যারা বললেন এই ভারতবর্ষের সংবিধানকে আমরা মানি না, আমরা চাই মনোবাদী। আজকে এই সংবিধান যারা পুড়িয়ে দিয়েছিল, আজকে যারা সাংবিধানিক অধিকারের কথা যারা বলেন, আজকে কেন তারা নীরব? কেন তাদের এখনো পর্যন্ত সাজা ঘোষণার জন্য কোনো মন্তব্য করেনি? এই যে আপনাদের আমাদেরকে বারবার বলেন এনআরসির নামে আমাদেরকে এই বাংলা থেকে, এই ভারতবর্ষ থেকে আমাদের নাগরিকতা কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছে, আজকে কোনো রাজনৈতিক দলের নেতারা কেন বলছেন না? আজকে যারা তৃণমূল করছেন, তৃণমূলে যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন যে আজকে যে ক্ষমতায় আছে এই সরকার কেন তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন না? আমাদের বড় শত্রু হচ্ছেন বিজেপি। এই বিজেপি সরকার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে 2014 সালের পর থেকে একটার পর একটা কালা কানুন
তারা পাস করছেন এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। আজকে যে মমতা বলছেন বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করছি, আজকে এই মমতা ব্যানার্জি তার সমস্ত এমপিরা সেখানে কেন চুপ করে বসে আছেন, কেন ঘুমোচ্ছেন, কেন শুধু সেখানে চা খেতে যাচ্ছেন তাদের সাথেই? এর জবাবটা কে দেবে? এর জবাবটা আপনাদেরকেই দিতে হবে যে কেন আজকে নীরব। আজকে একটার পর একটা যতগুলো প্রকল্প চলছে, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জমি আত্মসাৎ হচ্ছে। গরিব খেটে খাওয়া এই এলাকাও আমি শুনেছি যে হাজার হাজার একর জমি জোর করে মিথ্যা ভাবে ভয় দেখিয়ে গরিব মানুষের জমি আজকে বিভিন্ন কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে, জঙ্গলের জমি তুলে দেওয়া হচ্ছে। কার স্বার্থে? এর জন্য প্রতিবাদ কে করবে? কেন আজকে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের এরকম ভাবে রুলার চলবে? আর আজকে যখন এই ভাইজান তাদের পাশে দাঁড়াবার জন্য চেষ্টা করছেন, যখন মানুষকে সঠিক শিক্ষা দেওয়ার একটা করছেন, তখনই কিন্তু সাধারণ মানুষকে চক্রান্ত করে ভুল বোঝাবার একটা কৌশল তারা অবলম্বন করছে। এই এলাকায় এই যখন মহৎ উৎসব চলছে, সেখানে দেখছি বারবার প্রথম দিন থেকে এই তৃণমূলের কংগ্রেসের নেতারা বিভিন্ন ভাবে তারা বাধা দিচ্ছেন। কেন বাধা দিচ্ছে? নিজেদের বিবেককে প্রশ্ন করুন, নিজেদের নেতৃত্বকে প্রশ্ন করুন যে আজকে যেখানে একটা রক্তের জন্য সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ হাহাকার করছে, যখন জঙ্গল মহল থেকে আজকে বিভিন্ন দুরন্ত গ্রাম থেকে ছুটে আসছেন কলকাতায়, বারবার আমাদেরকে ফোন করে বলছেন যে লক্ষ্মীদা আপনাদের ভাইজান তো সমস্ত জায়গায় রক্তদান করছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত রক্ত পাচ্ছি না, আপনারা একটু ব্যবস্থা করছেন। আমরা ফোন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আমাদের কর্মীরা তাদের কাছে পৌঁছে যাচ্ছেন রক্ত দেওয়ার জন্যে। এই সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকার জন্যই আজকে এই রক্তদান শিবিরের উপর এত অত্যাচার। আজকে সেই সব এই এলাকায় যেসব বড় বড় নেতারাও নিজেদেরকে ভাবেন, আজকে যারা মনে করেন, আমরা মনে করি আজকে আপনাদের নিজেদের চোখটাকে আগে অপারেশন করুন, নিজেদের বিবেকটাকে। কারণ আজকে যারা আপনাদেরকে পরিচালনা করছে তাদের মাথাতে যেমন ঘি আছে, তাদের যেমন মস্তিষ্ক আছে, তারা যেমন চিন্তা ভাবনা করে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে আমাদের অধিকারটাকে ছিনিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তাদের হাতে বন্দুক, তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন। আমি বলবো যারা নিজেরা হাতে অস্ত্র তুলে নিচ্ছেন, যারা এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করছেন, তাদের উপরে যেভাবে অত্যাচার করছেন, আপনারা নিজেদের মস্তিষ্কেও বিচার করুন, আপনাদের মাথাতেও ঘি আছে, আপনারাও ভালো মন্দ বিচার করতে পারেন। আজকে কেন এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের উপরে এতটা রুলার চালাবেন? এই শিক্ষাটাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদেরকে তুলে দিচ্ছে। আজকে এই আমাদের বিধায়ক আজকে যাদেরকে সম্বর্ধনা দিলেন, আজকে তাদেরকে শুধু আমরা তাদের পাশে যেতে গেছি, তাদের যে অবদান, সেই অবদান বাংলার মানুষ আজকে সেই শক্তি সঞ্চয় করছে। সেই শক্তি সঞ্চয় করে আগামী দিনের মানুষ তৈরি হচ্ছে। আগামী দিনে মানুষ সেই শক্তি, সেই মনোবলে বাংলার মানুষের দিকে তাকিয়ে আজকে টোটাল বাংলার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ জোটবদ্ধ হচ্ছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে প্রভাবিত হচ্ছে এবং আগামী নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবে। তখন আপনারা যারা বিভিন্ন সেই বিজেপির দালাল, যারা দেশদ্রোহী, যারা আজকে এই দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য চক্রান্ত করছে, আপনারা সেটা প্রমাণ নিশ্চয় পেয়েছেন। সেটা বলার অবকাশ রাখে না যে বিধানসভায় তাদের কি ভূমিকা, লোকসভায় তাদের কি ভূমিকা, সেই ভূমিকা এই শর্ট টাইমে আমরা প্রকাশ করতে পারছি না। সেই কারণে আমি বলবো যে এটা মিডিয়ার মাধ্যমে আপনারা নিশ্চয়ই জানেন। আর আজকে যারা সেখানে সেই কাজের নিজেদেরকে নিযুক্ত করছেন, আগামীতে যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সেই সর্বশক্তি দিয়ে আপনাদের বিরুদ্ধে লড়াই করবে, তখন আপনারা কোথায় থাকবেন? তখন শওকত বাবু আর আপনার গলা থেকে বেরোবে না। আজকে যেমন কাকু আজকে যখন ইডি গেছে, আজকে নিজেদের কণ্ঠস্বরটাকে তারা চেক করার জন্য উনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। আজকে দেখবেন এই শওকত মোল্লার মতো যে বড় বড় নেতারা আছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যারা অত্যাচার, যারা গুলি মারছেন, আজকে উনার একটা অঙ্গটাকে আজকে সারা জীবনের মতো শেষ করে দিয়েছেন। আজকে সেই আল্লাহর কাছেও ভগবানের কাছেও কিন্তু আজকে উনি রেহাই পাবেন না।
সেই কারণে আজকে আমাদের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে চিন্তা ভাবনা, সমস্ত মানুষকে দায়িত্ব নিতে হবে। শুধুমাত্র ভাইজান, শুধুমাত্র আমাদের রাজ্য নেতৃত্ব, শুধুমাত্র জেলা কমিটি যারা আছেন তাদের উপরে নির্ভর করে থাকলে হবে না। আমাদের প্রত্যেকটা মানুষকে 8 থেকে 80 সমস্ত মানুষকে নিজেদেরকে তৈরি করার জন্যে নিজেদেরকে সুশিক্ষিত করে তুলতে হবে, নিজেদেরকে সেই সমাজ পরিবর্তনের কাণ্ডারি হতে হবে। আজকে যে সমাজ পরিবর্তনের জন্য আজকে ভাইজান ডাক দিচ্ছেন, সেখানে সে আমরা যদি নিজেরা ফাঁকি দিই তাহলে আমরা ফাঁকে পড়ব। আজকে সেই কারণে আমাদেরকে সে সাড়া দিতে হবে। এই সমাজ পরিবর্তনের কাজে নিজেদেরকে তৈরি করার জন্য সুশিক্ষিত করে তুলতে হবে, সুশিক্ষিত করে তুলতে হবে। আজকে ভাইজান উনি এত কেন পরিশ্রম করছেন, কেন আজকে এই পাহাড় থেকে জঙ্গল, জঙ্গল থেকে সাগর কেন ছুটে বেড়াচ্ছেন? আজকে শুধু আজকে দেখছেন ভারতবর্ষের যে সংবিধানটা যদি শেষ হয়, ভারতবর্ষের মানুষ সারা জীবন আজকে গোলাম হয়ে যাবে। আজকে যে স্বাধীনতার জন্য নিজেদেরকে গর্ব অনুভব করে তারা সারা জীবনের গোলাম হয়ে যাবে। তাই এই সময়ে যদি আমরা আমাদেরকে সচেতন করে তুলতে না পারি, আমাদেরকে ঐক্যবদ্ধ করে তুলতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের সেই মহাবিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। সেই কারণে আমাদেরকে সংগঠিতভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা স্থলে এসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে চিন্তাধারা, আজকে যেমন ভাইজান চোখে চোখ রেখে বাঘের মতো লড়াই করছেন অধিকারের জন্য, আমাদের সমস্ত মানুষকে আগামী প্রজন্মের জন্য আমাদের সঠিক দিশা দেখাতে হবে। আমি শুধু সংক্ষেপে আমি এই মঞ্চ থেকে আমি একটা বার্তা দিতে চাই মিডিয়ার মাধ্যমে। আমি এই ভাঙড়বাসীর এই আত্মত্যাগ, এই ভাঙড়বাসীর যে সাহস, এটা আমাদের সাঁওতালি ভাষায় আমি আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষের কাছে ছোট্ট 1 মিনিটে আমি একটা বার্তা দিতে চাই যে বুইহাক তেহে যাব না ভারত দিশমরে, তেহে ন পশ্চিম বাংলারে, তেহে নোডে ভাঙড়বাসী সে যাবে কয়ক তাবন পে যে তেহে যাব জেলকা যে নুকু তৃণমূল কংগ্রেস রেন যাহাই গুন্ডা বাহিনী মেনাক কোয়া, যেমন আরমাদ তেমন নুকু ভৈরব, তেমন গে নুকুরেন যাহাই দুষ্কৃতি মেনাক কোয়া, আবহাওয়া আলাঙ্ক অবরাকাত তাবনা নোয়া খন বাঞ্চাও লাগিতে নয় ভাঙড়বাসী যেভাবে কো লড়াই কেনা উনকা আবহাওয়া আসার কাপি সাপ হয়ে তাবনা নিত, তবে গে আবহাওয়া অধিকার বন জামাওয়া। আবহাওয়া তেহেন যাহা ফেক এসটি, আবহাওয়া যাহা জল জঙ্গল জমি রিয়া অধিকার, বীর বুরু রিয়া অধিকার, তেহেন আবহাওয়া যাহা আগামী गिद्रो को जहाँ मातृभाषा अलचिकी लिपि नोआरिया जहाँ सठिक परिकाठामो जहाँ दो अबुई विधायक ले बनाए विधानसभा रे जे आज तेहेन दो नय सावताली शिक्षा बोर्ड मिटांग बिना होया नोआ लगी ते दे अब गड़ो ताबन पे और नोआ छाड़ा अब विकल्प बानुआ तेहेन एकमात्र विकल्प अब इंडियन सेकुलार फ्रंट और नोआ रे अब तेहेन उनकान मिटांग नेता बिना होयो तबना जहाँ दो अब अधिकार लगिते रड़ाई भाईजान लेका विधानसभा रे आबोरन प्रतिनिधि बन कोल दारे कोआ नोआ लगिते दे अब छोटो ताबन पे मा नोआ को सलाम को लई कते गे इना नोडे खुना गे इन गुणमाना साराव और जोहार चाल कते इना खाटा मुछाई जग सबाई के संग्रामी अभिनंदन एवं हुल जोहार जानिए आमार बक्तव्य एखाने शेष। धन्यवाद।